আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিসসালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। জাহান্নাম সৃষ্টি আল্লাহর রহমত লাভের ভিত্তি। অসীম বিশ্বভুবনে যাহা কিছু সৃষ্টি করা হইয়াছে, জাহান্নাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মৌলিক একটি অবদান। ইহাকে ভিত্তি করিয়াই সৃষ্টি রহস্য এবং আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সৃষ্টির মূল উৎস জাহান্নাম। জাহান্নাম সৃষ্টি না করিলে মানব সভ্যতা, সৌন্দর্যবোধ এবং সর্বপ্রকার জ্ঞান গরিমার কোনো অস্তিত্বই থাকিত না। জাহান্নামই জান্নতের জন্মদাতা এবং লামোকামের জন্মদাতা। জাহান্নাম ব্যতীত মোকামে মাহমুদার অর্থাৎ মানুষের জন্যে চরম প্রশংসিত পর্যায় লাভের কোনো সম্ভাবনাই থাকিত না এবং আল্লাহর সৃষ্টির কোনো সার্থকতাই থাকিত না। সত্য বলিতে কি, আল্লাহ বলিয়া কোনো ধারণাই থাকিত না, থাকিত নামহীন এক মহাশূন্য, এক মহা অনস্তিত্ব। জাহান্নাম একটি মহাপরীক্ষা ক্ষেত্র, যাহা উত্তীর্ণ হইয়া জান্নাত ও লামোকায় যাইতে হয়। কিন্তু জাহান্নাম একটি প্রয়োজনীয় ও অপরিহার্য বাধা। মুক্তিলাভ করিতে চাহিলে এই বাধা অবশ্য অতিক্রম করিতে হইবে, এবং তাহা না করিলে অসংখ্যবার অনন্ত জাহান্নামে অবর্তিত হইতে হইবে। জাহান্নামের পরিচয় ও প্রকাশ কোরআনে অত্যন্ত সুবিস্তৃত এবং সুবিন্যাসিত রহিয়াছে, কিন্তু ইহার সকল সৌন্দর্য ও গুরুত্ব লোকচক্ষুর অন্তরালে লইয়া যাওয়া হইয়াছে, যাহাতে ইহার সত্যিকার রূপ জনগণ হইতে লুকাইয়া রাখা যায়। জাহান্নাম এবং জান্নাত আমাদের চিন্তা ও কর্মজগতের স্তরে স্তরে ওতপ্রোতভাবে জড়াইয়া আছে। ইহাদের এই পরিচয় লাভ না করিতে পারিলে ধর্মগ্রন্থ পাঠে কোনো জ্ঞান অর্জন করাই সম্ভব নয়। কোরআনের সর্বত্রই জাহান্নাম ও জান্নাতের পরিচয় ও বর্ণনায় ভরপুর, এবং তাহা হইতে উত্তরণের তথা মুক্তিলাভের পদ্ধতিও সুবিস্তৃতভাবে বর্ণিত রহিয়াছে। নিম্নে বর্ণিত বাক্যটিতে জাহান্নামের পরিচয় সুন্দরভাবে বর্ণিত আছে বিধায় তাহার অনুবাদ ও বিস্তারিত ব্যাখ্যা নিম্নে পেশ করিলাম। ওয়ালাকাদ জারাতনা লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়ালাহাম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহাম আয়ুনান লা ইউবসিরুনা বিহা ওয়ালাহাম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমে বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুনা। অনুবাদ। এবং নিশ্চয়ই জিন এবং ইনসান হইতে আমরা অধিক সৃষ্টি করি জাহান্নামের জন্যে। তাহাদের জন্য রহিয়াছে হৃদয়, কিন্তু উহা দ্বারা হৃদয়ঙ্গম করে না, এবং তাহাদের জন্য রহিয়াছে চক্ষু, কিন্তু উহা দ্বারা দেখে না, এবং তাহাদের জন্য রহিয়াছে কর্ণ, কিন্তু উহা দ্বারা শুনে না। এই শ্রেণীয় লোকেরা পশুর মতো, বরং তাহারা ভ্রান্ত। ইহারাই তাহারা যাহারা গাফেল অর্থাৎ অলস, অমনোযোগী। ব্যাখ্যা। জারানা অর্থ আমরা বৃদ্ধি করি, বপন করি। আল্লাহ জাহান্নামের জন্য সংখ্যা বৃদ্ধি করিয়া থাকেন। এই বর্ধিত উৎপাদন জিন এবং ইনসান হইতেই উৎপাদিত হইয়া থাকে। জিন এবং ইনসানের সংখ্যা বৃদ্ধির বিষয়টি সূক্ষ্ম এবং জটিল। বিবর্তন ও জন্মান্তরবাদ স্বীকার না করিলে ইহা বুঝান মুশকিল। পশুকুল হইতে উন্নীত করিয়া জিনকুলে এবং জিন হইতে ইনসানকুলে জন্মদান করিয়া সংখ্যাবৃদ্ধি করা হয়। জঘন্য অপরাধ করিলে পশুকুলে অধোগতি হয়। সম্যক গুরু রহমানরূপে জিনকে শিক্ষাদান করিয়া ইনসান বানাইয়া থাকেন। 55:1-3। হৃদয়, চক্ষু এবং কান মানুষের যেমন আছে, পশুরও তেমন আছে, কিন্তু মানুষের হৃদয়ঙ্গম করার শক্তি এবং দর্শন ও শ্রবণ শক্তি পশুদের চেয়ে অনেক অনেক উন্নত। জীবকুলের জন্য জাহান্নাম অতি উন্নত স্তর। জাহান্নামের স্তরগুলিতে যেমন সূক্ষ্ম বৃদ্ধির বিকাশ আছে, তেমনি আছে স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের অধিকার। এই সূক্ষ্ম গুণগুলি অর্থাৎ বৃত্তির শক্তিগুলি আল্লাহ তথা সম্মুখ গুরুর নির্দেশে পরিচালনা করিলে জান্নাতে উন্নীত হইয়া মুক্তির পথে যাওয়া যায়, এবং তাহা না করিলে অনন্ত জন্মচক্রে জাহান্নামে আবর্তিত হইতে হয়।
জিন এবং ইনসানের জন্য দেওয়া উল্লেখিত উন্নত ইন্দ্রিয়গুলির মাধ্যমে যাহা কিছু বাহির হইতে এবং ভিতর হইতে আপন সত্তার মধ্যে আগমন করে তাহা হইতে মোহমুক্ত হইয়া থাকিবার যোগ্যতা দান করিয়াই ইন্দ্রিয়গুলি সৃষ্টি করা হইয়াছে। আগমনকারী বিষয়গুলি সালাতের সাহায্যে তথা আত্মদর্শনের সাহায্যে গ্রহণ বর্জন করিলেই ইন্দ্রিয়গুলির ব্যবহার সার্থক হয়। গুরুর নির্দেশিত পন্থায় উন্নতমানের ইন্দ্রিয়গুলি পরিচালনা না করিলে তাহাদিগকে পশুর সঙ্গে তুলনা করা হইয়াছে, যেহেতু তাহারা সার্থক করিয়া তুলে নাই তাহাদের ইন্দ্রিয়গুলির ব্যবহার। ইহারা পশু হইতে অধম নয়, বরং অনেক উন্নত। অবশ্য তাহারা তাহাদের পর্যায় অনুযায়ী ভ্রান্ত। এই শ্রেণীয় লোকের ভ্রান্তির কারণ হইল তাহারা ইন্দ্রিয়গুলির সঠিক ব্যবহার বিষয়ে গাফেল অর্থাৎ অলস ও অমনোযোগী। পশুর এইরূপ ভ্রান্তি নাই, যেহেতু তাহারা ভ্রান্ত হওয়ার পর্যায়ে এখনও উন্নীত হয় নাই, সুতরাং পশুদের জন্য ভ্রান্ত হওয়ার প্রশ্নই নাই। মুর্শেদের নির্দেশের প্রতি কর্তব্যপরায়ণ না হইলে জাহান্নামবাসীগণ জাহান্নামকে অতি প্রিয় বিষয়রূপেই দর্শন করে, তাই তাহারা জাহান্নামকে এবং জাহান্নামের উষ্ণ পানিকে তোয়াফ করে। 55-44। ইহা আল্লাহর একটি শক্তিশালী রহমত যে তিনি জাহান্নামের অধিবাসীর সংখ্যা বৃদ্ধি করেন, অর্থাৎ সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন সমজদার জীবের সংখ্যা বৃদ্ধি করেন এবং তাহাদের বুদ্ধিবৃত্তিকে তাহারই পথে চালনা করিবার জন্য যোগ্য মোর্শেক পাঠাইয়া থাকেন, যেন তাহারা জাহান্নামের দুঃখ কষ্ট জয় করিয়া কালজয়ী মহাপুরুষ হইতে পারে। জাহান্নামকে চরিত্র সংশোধনের উপযুক্ত করিয়া একটি পরীক্ষাক্ষেত্ররূপে গড়িয়া তোলা হইয়াছে, যাহা মুক্তিপথের যাত্রীকে অতিক্রম করিতেই হইবে। কোরআন বলিতেছেন 19:71-72। 71। এবং তোমাদের মধ্যে কেহই নাই যে ইহাতে আসে নাই বা আসে না, ইহা তোমার রবের উপর ন্যস্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ইহা তোমার রবের উপর ন্যস্ত চূড়ান্ত সিদ্ধান্ত। 72। তারপর আমরা তাহাদিগকে উদ্ধার করি যাহারা গুরুর প্রতি কর্তব্যপরায়ণ, এবং জালেমদিগকে আমরা ইহাতেই হাঁটু ভাঙা অবস্থায় ফেলিয়া আসি। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।